কয়টা বাজে? ৮টা বেজে গেছে। আয় হায়! আজকের অ্যাসাইনমেন্টটা তো এখনো বাকি। কিন্তু রাকিব বলল ও করে দিবে। ওর উপর তো ভরসা করা যায়, তাই না? তাহলে রাকিবকে একটা কল করি। আরে লিওন ফোন করছে। হ্যালো লিওন। হ্যালো রাকিব, ভাই আমার অ্যাসাইনমেন্টটা কবে করে দিবি? কাল তো জমা দেওয়ার ডেট। আরে আরে হয়ে গেছে, রাত্রেই পাঠিয়ে দিব। তুই চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি। আ কয়টা বাজে? ও সকাল ৬টা বেজে গেছে। ৭টায় তো স্কুল। কখন আমি অ্যাসাইনমেন্ট করব? দেখি তো রাকিব আমাকে দিয়েছে নাকি। ও শিট! কেন জানি টেনশন লাগছে। এখন তো জমা দেওয়ার সময় চলে এসেছে। এখনো কিছু পাইনি। কি যে করি? রাকিব কি আমাকে দিবে না? কি যে এক বিপদে পড়লাম। এবার কি যে করব বুঝতেছি না। এখনো দিচ্ছে না। আরেকবার চেক করি তো দিয়েছে কিনা। এখনো দেয় নাই। কি যে করি? ও, লিওনকে তো এই কথা বলারই দরকার। লিওন, তুই কি জানিস রাকিব তো তোর অ্যাসাইনমেন্ট কপি করে নিজের নামে জমা দিচ্ছে। আরে সাজিদের মেসেজ দেখি তো। তুই কি জানিস রাকিব তোর অ্যাসাইনমেন্ট নিজের নামে করে স্কুলে জমা দিছে? হ্যাঁ? কি বলছিস তুই? আমি তো ওকে বিশ্বাস করেছিলাম। শিট! The next day. লিওন, কি? তুই কি জানিস রাকিব শুধু তোর না আমারটাও কপি করে জমা দিছে। কি? তার মানে ও আমাদের দুজনকেই ঠকিয়েছে। Few minutes later. লিওন, রাকিব তো অনলাইন আছে। তো একটা কাজ কর, জলদি করে ওকে একটা ভিডিও কল দে। ওর সব গোবর আজকে ফাঁস করব। ওকে দিচ্ছি। ওরা তো ভিডিও কল দিছে, আমি এখন ওদেরকে কি বলবো? আরে ভাই, আমি আসলে টেনশনে ছিলাম, পরে ঠিক করে জমা দিব বলে দিতে পারি নাই। রাকিব, তুই শুধু আমাদের বন্ধুত্ব না, নিজের মানসিকতাকেও বিক্রি করেছিস। রাকিব, বন্ধু চেনা বড় কথা না, বন্ধু চিনে নেওয়ার সময়টা সবচেয়ে বড় শিক্ষা। ধোকা খাওয়া দুঃখের, কিন্তু চোখ খোলা এক আশীর্বাদ। বন্ধু, সরি, ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। ক্ষমা করলাম, কিন্তু বিশ্বাসটা আর না। সবাইকে বন্ধু ভাবা যায় না। জীবনে চলতে গেলে বিশ্বাস করতে হয়, তবে চোখ বন্ধ করে নয়। সত্যিকারের বন্ধু কখনো তোমায় ক্ষতি করতে পারে না, আর যারা করে তারা কখনোই বন্ধু ছিল না।